মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন 9:20 বাজে। আমার স্নান দেখতেই পাচ্ছ হয়ে গেছে। অফিস যাব, তার জন্যই সব রেডি হচ্ছি। ব্যাগটাও এখনও গোছানো হয়নি, ভাবলাম যে শর্ট করে একবার ইন্ট্রোটা সেরে ফেলি। আর এখন তোমরা বলবে হয়তো যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে ভিডিও যাচ্ছে, তার কারণ একটাই, যে যেহেতু ভিউজ একদমই ডাউন, তাই জন্য সত্যি কথা বলতে রেগুলার আর ভিডিও করতে ইচ্ছা করছে না। ভেবেইছি যে এরকম একদিন গ্যাপ দিয়ে দিয়েই ভিডিও দেব, যাতে মানে তোমাদের কাছেও জিনিসটা গিয়ে ভালো লাগে। রেগুলার একই জিনিস দিলে তোমাদেরও ভালো লাগবে না। আর নতুনত্ব কনসেপ্টে ভিডিও বানানো আমার এই মুহূর্তে তো একদমই সম্ভব নয়, টাইম নেই। টাইম বের করতে হবে, সেই ভিডিওগুলো প্ল্যান করতে হবে। তার জন্য আমার বড়দিদির সাথে একটু আলোচনাও করতে হবে, কারণ একার দ্বারা এইগুলো করা যায় না, কোনো চ্যালেঞ্জিং ভিডিও বা কিছু। তো ওর সাথে ডিসকাশন করে তারপরে ভেবেছি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আর ততক্ষণ তোমরা ব্লগ ভিডিওই দেখো। তো চলো দিনটা শুরু করি। সারাদিন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মেনুতে ছিল ভাত, ঢ্যাঁড়স আলুর তরকারি, মানে ভাজা মতন বলতে পারো, শুকনো শুকনো, আর ডিমের কারি। আর বাজারে নতুন আম এসছে এই গরমকালের শুরুতে, তো সেই আম দিয়ে চাটনি বানিয়েছিল, জেলি জেলি টাইপের। তো এখানে মা মাখিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে অফিস যাওয়ার। ঘড়িতে 10টা বাজে, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তো বাকি কথা সন্ধ্যের পর এসে হবে। টাটা। সন্ধে হয়ে গেছে, ছুটিও হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বাসে উঠে গেছি। এত ঝাঁকানাকা লাইট দিয়েছিল যে চোখ খারাপ হয়ে যাওয়ার মতন। তো আমি চেষ্টা করেছি একটা ছোট্ট ক্লিপ নেওয়ার, দেন একদম লাস্ট সিটে বসছিলাম, তাই প্রচণ্ড ঝাঁকুনি হচ্ছিল। তারপর আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছিল, দেন ভালো করে আমি একটু ভিডিও করে। ঘড়িতে 7:20 বাজে, এই জাস্ট বাড়ি এলাম। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, আবার সেই ঘাম শুরু হয়েছে। এই জন্য আমার গরমকালটা পছন্দ হয় না, এর থেকে শীতকাল মাছ দ্যান বেটার। বাট কি করা যাবে, পুরো হাঁপাচ্ছি রীতিমতো। মানে বাসে উঠেছি, ভিড় বাস এক তো, আর পুরো গরমে মানে কি বলবো, একদম স্নান হয়ে গিয়েছে। আমি তো একটুতেই ঘামি, আর ওই ঘেঁষাঘেঁষি করে বসতেও ইচ্ছা করে না, কিন্তু এতটা রাস্তা দাঁড়িয়ে আসবো, তাও বসেছি। আর বাসের দেখতেই পেলে একদম লাস্ট সিটে বসে আছি। আর এই 6 জন চাপাচাপি করে বসলে যেন আরও প্রাণটা বেরিয়ে যায়। তো এবার একটু ফ্রেশ হব, তারপরে চা খাবো, আর এরপর থেকে আবার কন্টিনিউ করছি। মায়ের যেটা কাজ রুটি করা প্রত্যেক দিন সন্ধেবেলায়, কিন্তু এই গরমে আমার মায়ের রুটি করতে খুবই কষ্ট হয়। মা এসেই বলল, দেখ পুরো ঘেমে স্নান হয়ে গেছি। সত্যিই খুব কষ্ট লাগে গরমে। রান্নাঘরে আমাদের মা বাবারা যারা কষ্ট করে রান্না করে, তাদের জন্য সত্যি স্যালুট। তারপরে মা চা বানিয়ে দিয়ে গেল, চা সাথে ঝুরি ভাজা আমি একটু খেয়ে নিলাম, আর মাথার যন্ত্রণাটা এক নিমেষে সেরে গেল। মায়ের হাতে সত্যি জাদু আছে। তারপর দেখি যে বাপি বসে পড়েছে নারকেল ভাঙতে। এবার আমি জিজ্ঞাসা করায় বলল যে এই নারকেলটা কালকে ভাজা হবে। তো নারকেল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য একটু নারকেলটা নিয়ে খেতেও বসে পড়লাম। দেখতেই পাচ্ছ, কারণ নারকেল দেখলে আমার আবার খুব লোভ হয়, জানো তো। ঘড়িতে এখন 8টা মতন বাজে, আর আমি বসে একটু টিভি দেখছি, স্পিটসভিলা, আমার ফেভারিট শো। আর বাপি নারকেল ভাঙছে, তোমাদেরকে দেখালাম একটা ছোট্ট ক্লিপ। তো কালকে যেহেতু আমি অফিস যাই, তার জন্য যা কিছু করার আজকে রাত থেকেই করে নেয়। আর নারকেলের প্রতি ছোটো থেকেই আমার খুব আকর্ষণ, ঠিক আছে। মানে অনেকে কাঁচা নারকেল খেতে চায় না, কিন্তু আমার খুব ভাল লাগে। তাই এক টুকরো বাপির থেকে চাইলাম। তো এটা একবার খেয়ে দেখি কীরকম, আই থিঙ্ক ভালোই হবে। মিষ্টি আছে। ঘড়িতে এখন 9:10 মতন বাজে। আসলে অনেকক্ষণই এই ঘরে এসেছি, মানে আমার ঘরে, আমার প্রিয় ঘরে। আর এখানে এসে সবার সাথে একটু ভিডিও কল করছিলাম, দিদির সাথে, বন্ধুদের সাথে। অনেকে ভিডিও কল তুললো না, যেমন মেজদিকে করেছিলাম পুচকুটাকে আর পুচকিটাকে দেখার জন্য, কিন্তু ওরা মনে হয় ব্যস্ত। তো তারপরে ভাবলাম কি করব কিচ্ছু করার নেই, জানো তো। মানে আমি ভীষণ বোর হই। বাপিমা সাথে কথা তো বলেছি, ফোন ঘেটেছি, টিভি দেখেছি, আর কি করব। দেন ভাবলাম একটু এলবি করি। তো ইউটিউব থেকে এসেছিলাম। তো কেউ কেউ আসো, কেউ কেউ আসো না, তো বলা রইলো এরপরে যখনই আসো তোমরা কিন্তু প্লিজ একটু জয়েন হও, সবার সাথে একটু গল্প গুজব করবো, তাহলে সবারই মনটা ভালো হয়ে যাবে, মাথা থেকে সব স্ট্রেস
এমনিই চলে যাবে। আর এখন এত ফোন ঘাঁটছি, দেখতে দেখতে দেখি যে ফোনে একদম লো ব্যাটারি, এবার চার্জে বসাতে হবে। আর একটু পরেই তো আবার খেতে চলে যাব, তো সব কিছু এরপর তাড়াতাড়ি করে করতে হবে। ভাবছি যে ফোনটা একটু চার্জে বসিয়ে দিই, তাহলে চার্জটাও হয়ে যাবে, আর তার আগে তোমাদের সাথে একটু বকবকও করে নিই। তো সব কিছু তো টাইমে টাইমে করতে হবে, তাই না? আর ভেবেছিলাম যে আমি এত ল্যাথখোর না, যেদিন অফিস থেকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, ভেবেছিলাম যে আজকে একটুখানি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো মুখে। তো এই যে অফিসে যাই, এই যে গরমটা এসে গেছে, মুখে তো প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, তো একটা নতুন একটা রেমেডি ভেবেছিলাম যে শিখেছি করবো, সেটা তোমার সাথে শেয়ারও করবো, কিন্তু আর কই হয়ে উঠলো না। বাট নেক্সট ডেতে আমি প্রমিস করছি আমি একটা নতুন ফেস প্যাক অ্যাপ্লাই করবো মুখে, সেটা তোমার সাথে শেয়ারও করব। তো আশা করবো তোমাদের ভালো লাগবে, বাট আজ নয়, আজ একদমই হবে না, এত রাত হয়ে গেছে, এত রাতে আমি আর কিছু করতে পারবো না। আর এই চলছে সারাদিনে, আর কি বা তোমাদের কাছে দেখাতে পারলাম, এই জন্যই আই থিঙ্ক ভিউজ ওঠে না। আসলে কি দেখানোর মতন কিছু নেই, কোথাও ঘুরতেও যাই না, সারাদিন কাজের মধ্যেই ডুবে রয়েছি। আর এই যে পাশের বাড়িতে আবৃত্তি হচ্ছে, শুনতেই পারছো, রবি আর বুধবারে হয়। আর আমি এই ক্লাসেই ছোট থেকে নাচও শিখতাম, যেটা এখন প্রায় বন্ধ, মানে আফটার গ্র্যাজুয়েশন তো নাচ বলে কি জিনিস সেটাই লাইফ থেকে হারিয়ে গেছে। ছোটো থেকে নাচতে খুব ভালোবাসতাম, আর তোমাদেরকে তো একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার প্রাইজ, আমার সার্টিফিকেট, তো তোমরাও আই থিঙ্ক দেখে বুঝতে পেরেছো নাচের প্রতি আমাদের, মানে আমার কতটা ইন্টারেস্ট ছিল। আমি ছোটোবেলায় সব কম্পিটিশানে পার্টিসিপেট করতাম, আমার মা নিয়ে যেত, আর মা বলতো কিছু হওয়ার লোভে যাবি না যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, যা গিয়ে নাচ কর, 5টা লোক চিনবে জানবে, এতেই তোর নাম হবে। তো আমি এটাই মাথায় ভেবে যেতাম, ঠিক আছে, এবার হয়ে যেতাম, কোনো না কোনোভাবে হয়ে যেতাম, জানো তো, কিছু না কিছু। আর সেটা হওয়ার পর যা আনন্দ পেতাম কি বলবো। আর ওই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। তোমাদেরকে আগের দিন যেরকম ভিডিওতে বললাম না যে ছোটোবেলায় স্কুল লাইফটা খুব ভালো ছিল, সেরকমই নাচটাও আমার জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে, যেটা এখন এসে খুব মিস করি। অনেকে আফটার অফিস, আফটার যে কোনো কাজের পর একটুখানি ডান্স করে, নিজের যেগুলো হবিস সেগুলো করে, মন ভালো হয়ে যায়, কিন্তু আমি আর কোথায় করতে পারি, ওইখানেই আমার উইকনেস। তো চলো, কি আর করা যাবে, লাইফ চলছে, এইভাবেই চালাতে হবে। আবার আসছি রাতে ডিনারটা। আমি রুটি খাই, দেখো এখানে রুটি করেছে মা, আর সাথে সকালের তরকারি আর ডিমের কারি তো রয়েছে, তো চলো ঝটপট খেয়ে নিই। মা এখন খাচ্ছে, মা রুটি খাচ্ছে, আমিও রুটি খাবো, আমি এখনো পারিনি। আর ওদিকে সিরিয়াল চলছে, তোমরা তো সাউন্ড পাচ্ছই, আমি দুটোর বেশি খাই না রুটি। বাপরে যা হলো, চুপ করো, বাপরে যা হলো, হ্যাঁ বাপরে যা হলো খাওয়ার টাইমে, তোমাদের আর কি বলবো, সেই সময় তো আর ক্যামেরা অন ছিল না, তোমরা তারা দেখতে পারতে। উফ, সে যত রাজ্যে আরশোলা আজকেই বেরিয়েছে, মানে আমি যখন তোমার সাথে কথা বলে আমি একটুখানি ওয়াশরুম গেছিলাম, দেন তখন মা বলে নিস একটা আরশোলা বেরিয়েছে। আর মায়ের খুব সাহস, মানে হাতে করে আরশোলা ধরে ফেলতে পারে। আর ছোট থেকে আমরা 3 বোনে একদম ভীতু, আর এই সবে তো প্রচণ্ড ভয় পায়। আর সব থেকে বিরক্ত লাগে যেই আরশোলাগুলো উড়ে উড়ে, বাবরে সবে খেতে বসেছি, একটা রুটিও কমপ্লিট হয়নি, দেন ভাই বলছে এই ফ্রিজের মাথায় একটা আরশোলা। তারপরে সেটা যখন উড়েছে, আমি রুটি ফুটি ছুঁড়ে বিছানায় উঠে পড়েছি, ভাবো খেতে খেতে, মানে আমি এতটা ভয় পাই, এত চিল্লিয়েছি, পরে পুরো গলাটা চিড়ে গেছে। দেন মা ওটাকে ধরে ফেলে এসে আবার সাবান দিয়ে হাত ধুয়ে খেতে বসলো। উফ, মানে কেন এরা না খুব গরমে দেখবে বেরোয়, শীতকালে কিন্তু এদেরকে বেরোতে দেখবে না, ঠিক গরমকালটা পড়বে আর যত রাজ্যের আরশোলা কীট পতঙ্গ সব বেরোবে। তোমাদের কার কার ভয় লাগে আমাকে বলো তো, আমার প্রচণ্ড ভয় লাগে আরশোলাকে। উফ, মানে আমার দিদিরাও সেম, আমি আমার মেজ দিদি একবার হয়েছিল বিয়ের আগে, খুব বিছানায় বসে আর একটা নিমকি খাচ্ছি, আর ঘরে তখন কেউ ছিল না, টিভি দেখছি বসে বসে, ব্যাস ওরকম এরকমই হয়েছিল, পুরো আরশোলাটা পুরো হেলিকপ্টারের মতন উড়ে
উড়ে আমাদের দিকে আসছিল, সেই নিমকি ফিমকি ছড়িয়ে বেরিয়েছে রে, এত হাসি হলো কিছুক্ষণ আগে এইসব মেমোরিজ বলতে গিয়ে, কি বলবো। আর আমার মায়ের খুব সাহস, আর বেশিক্ষণ বসে থাকতেও ভয় লাগছে, মনে হচ্ছে মশারি টাঙিয়ে মশারির ভেতর ঢুকে যায়, এই না আবার কোনো আরশোলা উড়ে আসে, কি জানি কোথা থেকে এত এসছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভয়ে ভয়ে বেশিক্ষণ বসতে পারবো না, কারণ আরশোলা হানা দিচ্ছে। তো চলো, যদি ভালো লাগে কিছু তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো এখানেই টাটা, গুড নাইট।